কথায় কথা বাড়ে, অযথায় তর্ক বাড়ে, কথার অনেক দোষ, কথার দোষ ধরতে গেলে আপনি হবেন বেহুশ। ঠিক তাই, যা বলেছি এটাই। আসলে কিছুদিন আগে একটি কথা বেশ চাউর হয়েছিল। এটার পক্ষে এবং বিপক্ষে অনেক কথাই হয়েছিল। আরও দাও গ্রামে ওয়াইফাই, কথাটির পক্ষে এবং বিপক্ষে বেশ ভোটে পড়েছিল। বিশেষ করে আমিও একটি কন্টেন্ট তৈরি করেছিলাম, যেটা ছিল পজিটিভ কন্টেন্ট। গ্রামে ওয়াইফাই দেওয়ার কারণে যে সমস্ত লাভগুলো হয়েছে, যে সমস্ত প্রতিভাগুলো বের হয়ে আসছে, এই সমস্ত বিষয়ে আমি একটা কন্টেন্ট তৈরি করেছিলাম। সাধারণত দেখুন, বরাবরই মানুষের ভালো চাই, কিন্তু বিষয় হলো একটি কথা এখন না বলে পারছি না। বর্তমানে ভাইরালের যুগ, যেটাই করছে সেটাই ভাইরাল হচ্ছে। ভাইরালের জন্য কেউ লিঙ্ক ভাইরাল করতেও পিছপা হচ্ছে না। এতটাই ভয়াবহ একটি যুগ পড়েছে বর্তমানে ভাইরাল ইস্যু। আপনি তরমুজ বিক্রি থেকে শুরু করে বা যে কোনো বিষয় আপনি অতি দ্রুতই ভাইরাল হয়ে যাচ্ছে, এবং তারা হয়ে যাচ্ছে সমাজের আলোচিত এবং বর্ণাঢ্য ব্যক্তি। তাদের দিয়ে উদ্বোধন করানো হচ্ছে অনেক কিছুই, যেটা কিন্তু আপনার নীতির বহির্ভূত একটি কাজ। বলতে পারেন কেন নীতির বহির্ভূত কাজ? আসলে যদি এটা এরকমভাবে চলতে থাকে, তাহলে কিন্তু ওই যে বলা আছে, কি বলা আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা কিন্তু ভেঙে পড়বে। এখন যারা কন্টেন্ট তৈরি করছে, বিশেষ করে টিকটক প্ল্যাটফর্মগুলোতে যে সমস্ত ইয়াং উঠতি বয়সে কন্টেন্ট তৈরি করছে, বেশ ভালো চেয়ে খারাপ কন্টেন্টগুলি কিন্তু অধিক হারে বেশি দেখা যাচ্ছে। কাপল ব্লগের নামে অশ্লীলতা ছড়াচ্ছে। শুধু তাই নয়, এক পা কবরে চলে গেছে, মারা যাবে, বয়স শেষ, সেই বুড়া বুড়ি দাদা দাদি তারা পর্যন্ত এখন টিকটকে আসক্ত হয়ে গেছে। আরও বেশি ভয়ঙ্কর বিষয় হলো যে তারা অনেক সময় ইয়াং জেনারেশন যারা আছে, চলতি কিশোর, তারা কিন্তু এখন একটি গ্রুপ তৈরি করে এগুলো তৈরি করছে। এই গ্রুপ আবার অনেক সময় ব্যাক গ্রুপ হয়ে যায়, কারণ গ্রুপ থেকেই তারা সন্ত্রাসী বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত হয়, যেটা কিন্তু সম্প্রতি তোহা বা তারা গ্রেপ্তার হওয়ার কারণে কিন্তু বিষয়টি জানতে পেরেছেন। এরকমভাবে এখন আরও বেশি যেটা হচ্ছে, অনলাইন জুয়াকে তারা অনেকে প্রমোট করছে। সত্যি কথা বলতে এগুলো কিন্তু বেশ ভয়াবহ একটি চিত্র। ভাইরাল যে টপিক, এই টপিকের জন্য সবাই এখন বেশ উঠে পড়ে লেগেছে। আরও সহজ কথা যদি বলতে যাই, তাহলে এটা এখন আর লেখাপড়া লাগে না। এখন আর এই উঠতি বয়সে তারা লেখাপড়া করে না, সন্ধ্যাবেলা তারা আর ঘরে লিখতে বসে না, তারা পড়তে বসে না, তাদের পড়ার আওয়াজ শোনা যায় না, এখন মোবাইলের আওয়াজ শোনা যায়। হ্যাঁ, মোবাইলের আওয়াজ শোনা যায়। চুলে বিভিন্ন ধরনের কালার করে, বিভিন্ন হেয়ার কাটিং করে উচ্ছৃঙ্খলভাবে তারা জীবনযাপন করছে। কারণ কন্টেন্ট তৈরি করতে পারলে সেটা থেকে ভিউ হবে, ভিউ হলে তারা মনিটাইজেশন পাবে, আর আসবে টাকা। তার মানে ভালো চেয়ে খারাপটাই কিন্তু সামনে বেশি হতে পারে। দ্রুত যদি কিছু বিষয়ে পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে হয়তোবা এক সময় আগামী 5 থেকে 10 বছর পর এই যুব সমাজটা বেশ একটা অন্ধকারের জগতে নিমজ্জিত হয়ে যাবে। হ্যাঁ, নিমজ্জিত হয়ে যাবে, কারণ তারা এখন লেখাপড়া না করে তারা এখন টাকার পিছনে ছুটছে। এই বিষয়টা কিন্তু যতটা ভালো, তার চেয়ে কিন্তু বেশিরাই খারাপের দিকে যাবে। এখন হয়তোবা তার সাইড এফেক্টটা বোঝা যাবে না, কিন্তু ঠিক আগামী 10 বছর পর দেখবেন তার সাইড এফেক্টটা কি ভয়াবহ আকার ধারণ করে। আপনি যদি ক্রমাগত ব্যথার ওষুধ খেতে থাকেন, সাইড এফেক্টটা হয়তো তখন বুঝবেন না, কিন্তু 10 থেকে 15 বছর পরে আপনি ঠিকই বুঝবেন তার সাইড এফেক্টটা কী ছিল। দেখুন, এই টিকটক অ্যাপস, বিশেষ করে এই অ্যাপসগুলো অতিরিক্ত পরিমাণে এই সমস্ত বিষয়গুলো তৈরি হয়। বিভিন্ন ধরনের মানুষ, যারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধী থেকে শুরু করে শেষ বয়সে ইয়াং জেনারেশন চুলের কালার করে বিভিন্নভাবে তারা কন্টেন্ট তৈরি করছে, যা করছে তাই খাচ্ছে, মানুষ তাই লুফে নিচ্ছে। ভাইরালের যুগ, ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কিছু করতে পারে আর না পারে, সেটা এই জগতে প্রবেশ না করলে সত্যি কথা বোঝাটা খুব দুষ্কর। শুধু তাই নয়, শুধু এই সমস্ত অ্যাপস নয়, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে কিন্তু তৈরি হচ্ছে এখন এই সমস্ত ক্রিয়েটর এবং এই সমস্ত কন্টেন্ট, যেটা কিন্তু আসলেই সামনে ভালোর চেয়ে খারাপটাই বেশি বয়ে নিয়ে আসবে। একটা সময় হয়তোবা কন্টেন্ট ক্রিয়েটর কি সেটাই মানুষ জানতো না, কিন্তু যখনই এখান থেকে টাকা আসা শুরু করলো, তখন কিন্তু মানুষ ব্যাপকভাবে ঝুলে পড়েছে এই সেক্টরটাতে। তাই অবশ্যই এই সমস্ত কর্তৃপক্ষের উচিত ভালো কিছু যদি আসে, তাহলে হয়তোবা তাদেরকে অ্যাকসেপ্ট করা, নয়তো বা তাদেরকে অ্যাকসেপ্ট না করা। আর বিশেষ করে ভালো একটি আইন করা অবশ্যই প্রয়োজন এই সমস্ত অ্যাপসের বিরুদ্ধে, যেন এখান থেকে খারাপ কিছু না ছড়ায়। সকলের জন্যই ভালো দোয়া করি, ভালো প্রত্যাশা করি। আপনার সন্তানকে আপনি মানুষ করুন, অবশ্যই মানুষ করুন, কারণ টাকার পিছনে যদি এখনই ছুটে তারা এইভাবে, আর আপনি যদি লাগাম টেনে না ধরেন, সামনে ভবিষ্যতে কিন্তু তার খেসারত আপনাকে দিতে হবে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।